নতুন প্রজন্ম কিভাবে শিখছে সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কারণ এখন কিন্তু লার্নিং ইজ সায়েন্স ব্যাকড এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যে আমরা যেভাবে শিখছি, আমরা যেভাবে আমাদের পড়াশোনা এগিয়ে নিচ্ছি, এর পেছনে কিন্তু সায়েন্সের একটা বিশাল অংশ আছে এবং সেইজন্যই কিন্তু আজকের বইটা নিয়ে এলাম হচ্ছে গিয়ে 'মেক ইট স্টিক'। এই মেক ইট স্টিকটা হচ্ছে এরকম যে দ্য সায়েন্স অফ সাকসেসফুল লার্নিং, মানে আমরা ভাবছি যে আমরা যেভাবে শিখি সেটা সায়েন্স ব্যাক মাইট নট বি দ্য ট্রু ওয়ান, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেভাবে শিখি আর সেই শেখার পেছনে আমরা যদি সেটাকে সায়েন্সের মধ্য দিয়ে যদি এটাকে না শিখি তাহলে কিন্তু এটা কাজে লাগছে না এবং আমাদের ছেলেপেলেরা কিন্তু কাইন্ড অফ লাইক মেমোরাইজেশন মোডে চলে যাচ্ছে, যেটা আসলে আমাদের আসল লার্নিং এর মধ্যে পড়ে না। সেই জন্যই এই মেক ইট স্টিকের যে দ্য সায়েন্স অফ সাকসেসফুল লার্নিং, মানে কিভাবে আমরা আসলে প্রপারলি শিখবো বা কিভাবে শিখলে আমাদের জন্য ভালো হবে, কিভাবে শিখলে গ্লোবালি, আমি বলছি দেশে না, কিভাবে শিখলে গ্লোবালি আমরা কিভাবে ফাইট দিতে পারি, গ্লোবালি কিভাবে ফাইট দিতে পারি সেটা নিয়ে কিন্তু এই ধরনের একটা আইডিয়া হয় যে আসলে আমরা শিখে গ্লোবালি কিভাবে ফাইট দিব। এবং সেই জন্যই কিন্তু বেশ কয়েকটা ট্যাকটিক্স আমি নিয়ে এলাম। সেটা হচ্ছে গিয়ে রিট্রাইভাল প্র্যাকটিস। রিট্রাইভাল প্র্যাকটিস কিন্তু সবাই জানে যে আমি একটা জিনিস পড়লাম, আমি ধরা যাক আমি এই বইটা পড়লাম, এখন এই বইটা পড়ার পরে এই বইটা আমি কি ঠিকমতো বুঝেছি কিনা বা আমি এই বইটা থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং পেলাম কিনা সেটাই কিন্তু কাইন্ড অফ লাইক অ্যাক্টিভ রিকলিং, মানে আমরা অ্যাক্টিভ রিকল করব যে আমরা আসলে বইটা রেখে দিয়ে আমরা আম মনে করার চেষ্টা করব যে আসলে এই বইটা থেকে আমি কি বুঝলাম। তো সেইজন্যই আমি মেমোরি থেকে যে অ্যাক্টিভ রিকলিং, এটা কিন্তু একটা বড় একটা ভালো জিনিস যে এটা আমি আসলে জিনিসটা শিখতে পারলাম কিনা এবং এটা কাইন্ড অফ লাইক এটা উই ডু থ্রু সেলফ টেস্টিং। তারপর হচ্ছে গিয়ে রিটেনশনটা কি আমরা ঠিকমতো হলো কিনা। তারপর হচ্ছে গিয়ে প্যাসিভলি আমরা অনেক সময় কি একটা বই আমরা যখন বুঝতে পারছি না তখন আমরা এটাকে বারবার পড়ি, হুইচ ইজ ওকে, বারবার পড়া, বাট প্যাসিভলি রিডিং মানে হচ্ছে কি আমি পড়ার জন্য পড়ছি, এটা যাতে না হয়, পড়ার জন্য পড়া যাবে না। আই হ্যাভ টু ডু লট অফ অ্যাক্টিভ রিকলিং। সেকেন্ড হচ্ছে গিয়ে স্পেসড প্র্যাকটিস, যেটাকে আমরা বলি যে একই জিনিস বারবার না পড়ে আমরা এটাকে গ্যাপ দিয়ে ধরা যাক আমি আজকে পড়লাম ম্যাথ, কালকে পড়লাম ফিজিক্স, তারপরে আবার বায়োগ্রাফি বা বায়োলজি, তারপর হচ্ছে কি আবার ফিজিক্স, আবার ম্যাথ। তার মানে হচ্ছে কি ইউ ডু the practice session or you do the repetition, but that has to be spaced out, like that has to be spaced repetition, মাঝখানে গ্যাপ থাকতে হবে। আদারওয়াইজ যেটা হবে যে একঘেয়েমি হয়ে যাবে, একঘেয়েমি হওয়ার কারণে কিন্তু অনেক সময় উই ডোন্ট লার্ন ইন এ ওয়ে যেটাকে সায়েন্স বলছে দ্য লার্নিং, দ্যাট মিনস উই হ্যাভ টু স্প্রেড আউট দ্য স্টাডি সেশন ওভার টাইম, যেটাকে আমরা বলি অনেক সময় ক্র্যামিং। উই ডোন্ট ডু কাইন্ড অফ লাইক মানে মানে একঘেয়েমি পড়া সম্ভব না এবং দরকার নেই। এবং আমরা রাত্রেবেলা ঘুমানোর আগে যখন পড়ি, সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু আমরা বুঝতে পারি যে না, আমরা অনেক কিছু আমি নতুন করে আর বুঝতে পারছি যেটা আমি রাত্রেবেলা বুঝতে পারতাম না। তো এটা একটা ইস্যু। আরেকটা হচ্ছে গিয়ে interleaving a similar kind of thing, যে মিক্সিং টু টপিক, থ্রি টপিক ইন এ সিঙ্গল স্টাডি সেশন, যে আমি ফিজিক্স পড়লাম, ম্যাথ পড়লাম, বায়োলজি পড়লাম, তার হচ্ছে আবার ফিজিক্স পড়লাম। সো এই যে ইন্টারলিভিংটা কিন্তু খুব দরকার, কারণ ইউর অ্যাকচুয়ালি চ্যালেঞ্জিং ইউর ব্রেইন উইথ 2, 3, 4 kind of challenges, 4 topics. So you should be also interleaving. আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমাদের যেই ডিজায়ারেবল আউটকাম, মানে আই ওয়ান্ট টু লার্ন, সো ওয়াইল আই ওয়ান্ট টু লার্ন, আমাকে কিন্তু আমার যে লার্নিংটাকে এফোর্টফুল করার জন্য যা দরকার, হাতে এঁকে, হাতে লেখে,
কম্পিউটারে টাইপ করে আমাকে, বা বিশেষ করে পেন্সিল দিয়ে আমি আমি যখন কোনো কিছু শিখতে চাই তখন আমি পেন্সিল দিয়ে আঁকিবুকি করি, পেন্সিল দিয়ে আমি এটা লিখি, পেন্সিল দিয়ে ইয়ে করি। সো উই হ্যাভ টু ডু লট অফ effort to learn. It's not about only interleaving, but also retrieval practice, but also metacognition, যে আমি আসলে পড়ছি লিখছি লিখছি পড়ছি লিখছি পড়ছি পড়ছি লিখছি। সো there has to be other technique. তবে আমার কাছে যেটা সবচেয়ে বেটার মনে হয় সেটা হচ্ছে গিয়ে আমি একটা জিনিস শিখলাম, then I have to deliver in my own word. I cannot just memorize. No, আমি একটা জিনিস শিখলাম, আমি একটা জিনিস পড়লাম, and then I have to be able to deliver it, or I have to be able to generate in my own term. Maybe our teachers might not like it, but I should be able to explain the concept in my own word, and also we should be able to generate solution based on what I have learned. মানে আমি যেভাবে শিখেছি, I have to generate the solutions based on what I have learned, what I have memorized. I'm not saying memorization, but I'm saying আমি যেটা বুঝেছি, আমি যেটা শিখেছি, আমি যেটা জেনেছি, সো সেটা থেকে কিন্তু আমাকে কাজ করতে হবে। আর একটা পয়েন্ট হচ্ছে কি কানেক্টিং নিউ ইনফরমেশন। আমি একটা বই পড়লাম, ধরা যাক আমি এই বইটা পড়লাম, এই বইটার মধ্যে কিন্তু মানুষ কিভাবে চিন্তা করে এবং মানুষ কিভাবে আসলে সামনে অন্যান্য অনেক কাজ করবে, সেটার আমি বেশ কিছুটা আইডিয়া দিয়েছি। বাট আমি মনে করি যে উই শুড বি এবল টু কানেক্ট নিউ ইনফরমেশন, নতুন ইনফরমেশনকে কানেক্ট করতে হবে। খালি টেক্সট বই পড়লে হবে না, টেক্সট বইয়ের পাশাপাশি অন্য জায়গা থেকেও নিউ ইনফরমেশন নিয়ে এসে সেটাকে কানেক্ট করতে হবে, এবং কানেক্ট করার পর সেটাকে কিন্তু আবার উই হ্যাভ টু ডিপেন মানে আরো গভীরতা করতে হবে। কম্প্রিহেনশন মানে আমি এটাকে বুঝলাম, সেটা কম্প্রিহেনশনটাকে আমাকে ডিপেন্ড করতে হবে, মানে আমাকে গোটা দিতে হবে। মানে আমি আমার টেক্সট বই পড়লাম, আমি আমার বাইরের বই পড়লাম, বাইরের বই টেক্সট বই মিলে যে গোটা দিব, সেই গোটার মধ্যে কিন্তু আমি জানতে চাইবো যে না আসলে I had the deepened comprehension, মানে আমি আমার গভীরতম কম্প্রিহেনশনটা কি আমি পেলাম কিনা, এটাও একটা জিনিস আমি মনে করি। আর একটা জিনিস হচ্ছে কি রিফ্লেকশন, উই ডু রিফ্লেক্ট লট অফ থিংস। সো আমাকে আসলে সময় নিতে হবে, বসতে হবে, বসে কিন্তু আই হ্যাভ টু রিফ্লেক্ট, আই হ্যাভ টু আমি যেটা শিখেছি, আমি যেটা পড়েছি, আমি যেটা ধারণা করছি সেটাকে আমি রিফ্লেক্ট করতে পারতে হবে, যেটাকে আমরা মেশিন লার্নিংয়ের ভাষায় বলি বা ডিপ লার্নিংয়ের ভাষায় বলি রিইনফোর্স আন্ডারস্ট্যান্ডিং। মানে টু রিইনফোর্স মাই আন্ডারস্ট্যান্ডিং আই হ্যাভ টু রিফ্লেক্ট, যে আমি আসলে কি বুঝলাম, কি শিখলাম, এবং তার সাথে what are the use cases I do not know, or আমি এটা জানতাম না, সেটাকে আমাকে ওয়ার্কআউট করতে হবে। সো এর পাশাপাশি আরো কিছু জিনিস আছে, সেটার মধ্যে হচ্ছে গিয়ে রিডিং, হাইলাইটিং হচ্ছে গিয়ে একটা অংশ, কিভাবে আমরা রিড করতে পারি। তারপর হচ্ছে গিয়ে ক্র্যামিং, মানে এগুলো হচ্ছে গিয়ে সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতি আমি কখনোই আমি পছন্দ করি না। ইভেন আমি অনেক সময় পরীক্ষায় আমি খুব খারাপ করেছি, জাস্ট বিকজ আমাকে হাইলাইট করে করে পড়তে হয়, বা রিড করতে হয়, ক্র্যামিং করতে হয়, বা সিঙ্গেল মাইন্ডেড রিপিটেশন অনেক সময় বলে যে আমি জ্ঞান করে একঘেয়ে করে পড়ে যাচ্ছি। অনেক সময় কিন্তু জ্ঞান করে পড়তেছি, জ্ঞান করে মুখস্থ করতেছি। নো, দ্যাট ক্যানট বি ডান, দিজ আর নট সায়েন্স ব্যাকড। বাট আমি মনে করি যে এই বইটা বিশেষ করে এই বইটা একটা অসাধারণ বই। তো এই বইটা আপনারা দেখতে পারেন, এবং দিন শেষে আমরা যেটা শিখলাম সেটা যদি আমরা পৃথিবীতে কাজে না লাগাতে পারি, তাহলে এটা থেকে আমরা কি লাভ পাবো?